তাড়াতাড়ি ভাত দে, খিদে পেয়ে গেছে। ভাত কোথা দিয়ে দেবো? রান্না করিনি। রান্না করছি মানে? রান্না কোথা দিয়ে করবো? কালকে তোমাকে রাত্রে বললাম না যে ঘরে কিচ্ছু নেই, বাজার কোথা দিয়ে করবো? তুই যেখান দিয়ে পারিস করো, আগে তাই আমাকে পয়সা নিয়ে যা, পয়সা নিয়ে তাহলে রান্না কর। কোথা দিয়ে বাজার করে নিয়ে আসবো? তুমি যে বাজার ঘাট করে নিয়ে আসতে পারো না? কাজ করেও তো বাজারটা করে নিয়ে আসতে পারো। দেখ তুই জানিস আমি কাজ করি না, আমি কাজ বাজ করি না। কাজ বাজ না করলে বাজার আনবে কি করে? আমি রান্না করবো কি করে? এই তো তাহলে তোর বাপের বাড়ি যা, বাপের বাড়িতে কিছু টাকা পয়সা নিয়ে যা, তাড়াতাড়ি যা। আমার বাপের বাড়ি? আমার বাপের বাড়িতে আমি টাকা আনতে পারবো না। এর আগে আমি টাকা এনে দিয়েছি, তুমি জুয়া খেলেছো, টাকাগুলো নষ্ট করেছো। আর আমার বাবা খুব গরিব, খুব কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে। এর আগেও 3-4 বার আমি টাকা এনে দিয়েছি। আমার বাবাদেরই নিজেদের খাওয়া চলে না, আমি আবার যে টাকা আনবো বাবার কাছ দিয়ে, আমি বাবার বাড়ি যে টাকা আনতে পারবো না। তুমি কাজ করো না, কাজ করে টাকা রোজগার করো। এক কথা বারবার বলবি না, তুই জানিস আমি কাজ করি না। তোর বেশি চোপ হয়ে গেছে না, চোপ আমি বের করবো আজকে। বেশি চোপ হয়ে গেছে তো, মুখে মুখে তর্ক শিখে গেছে আজকে। এই শোন, তুই তাড়াতাড়ি ভাত কর, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? বাবার বাড়িতে তাড়াতাড়ি টাকা নিয়েছি, তাড়াতাড়ি ভাত কর কিন্তু। আবার তুই আমি বাপের বাড়ি যেতে পারবো না, তোমাকে বললাম তো। আমার বাবার কিছু নেই। তুই যাবি না, তোর ঘর যাবে না। তুই যা, তুই কাজ কর গিয়ে যা। আমার মেয়ে ছেলে একটা। লোকের জমিতে তো ঢুকে গেলাম, ওটা তেলাকুচুর ডগা নিয়ে নি। দেখা, ওটা উচ্ছে গাছ মনে হচ্ছে। এই তো কটা উচ্ছেও রয়েছে গাছে। বাগানে কে? আমি। কি ব্যাপার এগুলো? কি হচ্ছে? কি ছিটছে এগুলো? ফল সব ছিটছে কেন? সবজি? ও রামু কাকা, আমি কটা উচ্ছে নিচ্ছিলাম আর এই তেলাকুচির কটা ডগা নিচ্ছিলাম। কি করব, বাড়িতে রান্নার কিচ্ছু নেই গো। তুমি এবারে কোথায় থাকো? আমি ওই সামনের বাড়ি থাকি। সামনের বাড়ি বলতে কোন দিকে, কোন দিকটা থাকো? এই যে পুকুর পাড়টা আছে না, পুকুর পাশে যে গাব গাছটা, ওখানে আমার বাড়ি। কি করব রামু কাকা, বর কাজ বাজ কিছু করে না, বাড়িতে তো কিছু রান্না বান্না করতে হবে বলো। তোমাকে এত সুন্দর দেখতে, এত ফিগার, এত সুন্দর ভালো চেহারা, তোমার বর কাজ করে না মানে? তোমার বরকে আমি বুঝতে পারলাম না, কে তোমার বর? তোমার কি সুন্দর দেখতে, তোমার যা কি বলবো তোমাকে আমি। আমার বর বলতে ওই আমাদের বরের নাম রামু কাকা, ও আমার বউ। এইটা তোমার বর? হ্যাঁ। এ মাতাল, এ জুয়াখোর। তুমি জানো কি কি করে? মদ খায়, জুয়াখোর, সবকিছু করে। ও রামু কাকা, আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা ছিল? ঠিক আছে, আমি আসলাম। রামু কাকা, আপনার কাছে আমি যাচ্ছিলাম, আপনার সাথে একটা কথা আছে। রামু কাকা, আমাকে 10,000 টাকা ধার দেন না? কি বলুন তো, আমি 2 দিন চাল ফাল কিনে একটুখানি খাওয়া দাওয়া করতে পারবো না। এই তো আগে তো 5,000 টাকা দিলাম। রামু কাকা ফেরত দিয়ে দেবো, আপনি আমার 10,000 টাকা দেন। তো আমি দিতে পারি 10,000, কারণ আমি তোমাকে 30,000 টাকা দিতে পারি। 30,000? হ্যাঁ, 30,000 টাকা। কি বলেন রামু কাকা, বলেন আপনি। তাহলে আমার কথা রাখতে হবে। বলেন, আপনি বলেন। তো তোমার বউকে আমাকে বন্ধক দিতে হবে। বউকে বন্ধক দিতে হবে? কি বলছেন? 30,000 টাকা দেবো, বউকে বন্ধক রাখবো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, চিন্তা ভাবনা করো, ভেবে দেখো। আমি অপেক্ষা আছি, তখন বাড়ির খবর দিয়ে ভেবে দেখো তুমি। কি গো, চলো। চুপচাপ বসে আছো না? খেতে দেবো, চলো, রান্না হয়ে গেছে। আরে রামু কাকা একটা কথা বলছে। রামু কাকা বললো কি যে তোকে 30,000 টাকা আমি দেবো। রামু কাকা 30,000 টাকা দেবে? এর আগেও তো রামু কাকা 5,000 টাকা দিয়েছিল তোমাকে। আরে রামু কাকা বলেছে ঠিকই, বলছে তোর একটা জিনিস বন্ধক রাখতে হবে, জানো তো? আমাদের তো তেমন কিচ্ছু নেই যে তুমি বন্ধক রাখবে, তার জন্য রামু কাকা 30,000 টাকা দেবে? কি এমন আছে গো ঘরে? আমাদের তো ঘরে তেমন কিছু নেই যে সেই জিনিসটা বন্ধক রেখে তুমি 30,000 টাকা নেবে। সেটাই তো বলতে পারছি না, কি করবো, টেনশনে পড়ে গেছি। বলো সেটা, কি জিনিস বন্ধক রাখবে তুমি? আমাদের তো তেমন কিছুই নেই। আর তুমি 30,000 টাকাটা নিয়ে কি করবে? ব্যবসা শুরু করবো 30,000 টাকা। কি বলতো, ব্যবসা শুরু করবো 30,000 টাকা দিয়ে। বলছি কি, শোনো না, রামু কাকা বলছে কি তোমাকে বন্ধক রাখতে। কি বলছো কি? আমাকে বন্ধক রেখে তুমি 30,000 টাকা নেবে? তুমি জানো না কত বড় লম্পট চরিত্রহীন এক বুড়ো? ওর পাড়ায় কত কিচ্ছা আছে, তুমি জানো না ঈশা? তুমি আমাকে রেখে 30,000 টাকা নিচ্ছ? শোনো না,
বলছে আমাকে বন্ধক রেখো না, তোমার পা ধরি, দুটো হাত ধরি, দরকার হয় আমি খেটে খাওয়াবো, আমি রোজ কাজ করে তোমাকে খাওয়াবো, কিন্তু কিন্তু বন্ধক রেখো না আমার ওর কাছে। আর তুমি কি এক মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবা? তাও তো আমার রামু কাকা দিচ্ছে 30,000 টাকা ব্যবসা করার জন্য। আমি তো কাজ করে খাওয়াবো বললাম, কিন্তু ওর কাছে আমাকে বন্ধক রেখো না। দেখো আমার 30,000 টাকা লাগবে, তুমি 30,000 টাকা ইনকামও করতে পারবা না, ওই লোকের বাড়ি কাজ করে আমি ওকে আমি চিন্তা করছি যাবো। এই শোন, কালকে সকালবেলা তুই রেডি থাকবি, ওইটা আমি 30,000 টাকা পেয়ে আমি কলকাতা যাবো ব্যবসা করতে, তারপর তোকে আমি দ্বিগুণ টাকা ইনকাম করে তোকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। তুমি আমার না ওর কাছে বন্ধক রেখো না, তোমার হাত দুটো ধরছি গো, তুমি ওই বদমাইশ লোকটার কাছে আমাকে বন্ধক রেখো না, আমি তোমাকে কাজ করে খাওয়াবো। তোকে যা বলছি কালকে সকালবেলা রেডি হয়ে থাকবি, আমি তোকে কাজ করে তোকে আমি কদিন পরে ছাড়িয়ে নেবো, তাতে কালকে রেডি হয়ে থাকবি, আর বলতে না দেবে। সেই লম্পট লোকটার কাছে আমাকে বন্ধক রাখবে, লোকটা যে কি বড় লম্পট সেটা তুমি জানো না, সেই আমাকে বন্ধক রেখে আসছে। তুমি রেডি? শোনো না, বলছে আমাকে ওর কাছে বন্ধক রেখো না, আমি তোমাকে কাজ করে খাওয়াবো। তুমি চলো চলো, বলছি না এই ব্যবসা করবো, তাতে চলো চলো চলো। আমার কথাটা শোনো, চলো তুমি চলো, শোনো আমার কথাটা, আমাকে নিয়ে যেও না। চলো। হ্যালো, হ্যাঁ শান্তনু, ফোন করেছিস কেন? আবার টাকা যদি 10,000 টাকা দিলাম তোকে, আমি তোমার বন্ধক দিলি, সেটাও সারাতে পারলি না, আবার এখন বলছি 25,000 টাকা লাগবে। তুমি বলছো টাকা লাগবে, টাকা ঢুকি না, বন্ধক দিতে হবে কিন্তু রাখ। রামু কাকা, পরে তোর সঙ্গে কথা বলবো কিন্তু রাখ। হ্যাঁ কি হয়েছে? রামু কাকা, কালকে আপনি যে বলেছিলেন না 30,000 টাকা, সেই বিনিময়ে আমি আমার বউকে আমি দিয়ে গেলাম। আমি যখন কলেজে 30,000 টাকা দিয়েছি, আমি টাকা দেবো, তা আমি তোমার একটা কথা বলছি, 30,000 টাকা দেবো, তোমার আমি টাকা দিতে পারি, আমি একটা এগ্রিমেন্ট করবো, আমি তোমার বউকে যা যা বলবো যেন সব কথা শোনে, আর যেটা করতে পারে সেটা যেন করে আমার সঙ্গে, তাহলে আমি তোমার 30,000 টাকা দিতে রাজি আছি। ঠিক আছে রামু, কোথায় এগ্রিমেন্ট করে কোথায় সই করতে হবে? তাহলে এখানে তুমি সই করে দাও, ঠিক আছে? না কেন ধরো এই জায়গাটা সই করে। শোনো না, বলছি আমাকে এবারে রেখে যেও না, আমি কাজ করে খাবো, তোমার দুটো পা ধরি, আমাকে রেখে যেও না। আরে দাঁড়াও না, তোমাকে আমি তুমি জানো যে বিয়ের পর থেকে আমি একটা রাত তোমাকে ছাড়া থাকি না, তোমাকে খুব ভালোবাসি রানু, আমি আমাকে রেখে যেও। আরে দাঁড়াও, আমি ব্যবসা করে দ্বিগুণ ব্যবসা করে তোমাকে 2 দিন পর ছাড়িয়ে নেবো, রাখো তুমি, রাখো। তাহলে সেটা করো। এই যে রামু কাকা, আচ্ছা ঠিক আছে, টাকাই না, কারণ পুরো পুরো 30,000 টাকাই আছে, দেখুন না টাকাটা। ঠিক আছে রামু কাকা, আপনারটা আর গুনতে হবে না। শোনো, তুমি তো এটা তো ভালোভাবে পড়লেও না, এখানে কিন্তু এটাও লেখা আছে, কিন্তু তুমি যতদিন এই টাকা পয়সা না দেবে ততদিন বউ, তোমার বউ কিন্তু আমার কাছে থাকবে, আমি যাবো তোমার বউ কিন্তু শুনতে হবে। ঠিক আছে রামু কাকা, আর শোনো না, আমি কলকাতায় ব্যবসা করে তোমার দ্বিগুণ টাকা ইনকাম করে তোমাকে আমি ছাড়িয়ে নিয়ে যাবো, ঠিক আছে? আমি আসলাম। আরে মেয়ে, তোমার নাম কি? রমা। চলো রমা, ঘরে চলো, চলো। পেয়েছি, এবার দ্বিগুণ টাকা ইনকাম করে বউকে ঠিক ছাড়িয়ে যাবো। উফ, এত টাকা! ক্লাসে 5,000 টাকা। 30,000 টাকা তো হেরে গেলাম, আমি কি করে এবার বউকে ছাড়াবো? জুয়ায় তো সব হেরে গেলাম, কি করে বউকে ছাড়াবো রে ভগবান? আমি উফ। রমা, হ্যাঁ কাকাবু, আসলে পরে ভালো লাগে, মাথা যন্ত্রণা হচ্ছে, পাটা গাঁটটা ব্যথা মাথা যন্ত্রণা ওষুধটা কোথায় আছে বলুন আমাকে, আমি এনে দিচ্ছি। ওষুধ তুই তুই একটা কাজ দিবি, আমার একটু মাথাটা টিপে দে, একটু মাথা গাঁটটা টিপে দে একটু। আপনার গা হাত পা টিপে দেবো? কি বলছেন কি রামু কাকা? ছি, আমি আপনার গা হাত পা টিপতে পারবো না। তুই আমার গাঁটে টিপতে পারবি না? আমি তো বলকে 30,000 টাকা যে লিখে দিয়েছি, 30,000 টাকা আমি যাবো তো তাই শুনতে হবে, না লিখুন দেখ। আমি তোর বড় তোর কত 30,000 টাকা না যায়, আমার তো লোক, আমার না জানিস তোমার লোকজন কিরম আছে, লোকজনকে পাঠাবো, পাঠিয়ে তোর পরে হাত পা ভেঙে টাকাটা অবশ্যই আমি আদায় করবো। দেখ না কি চাস রামু কাকা, দেখো ও তো এখন টাকাটা ফেরত দিতে পারবে না, ও তো কলকাতা ব্যবসা করতে গেছে, আর ওই ওকে লোকজন দিয়ে মারারও দরকার নেই, আমি আপনার পাটা টিপে দিচ্ছি। ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। এই কি টেপ
দিচ্ছি। এবার রামু কাকার পা হাত পা টিপে দিচ্ছে আমার রমা। আমি ভাবতো না না রমা তো করতে পারি না এগুলো, চাইতে দৌড়ে যেত। কি ব্যাপার রমা, তুমি সকাল সকাল স্নান করেছো? তুমি তো সকাল সকাল স্নান করো না। রাত্রে একটু বেশি খাটাখাটনি হয়ে গেছিল তো, তাই ভাবলাম একটু সকাল সকাল স্নানটা করে। খাটাখাটনি বলতে? খাটাখাটনি বলতে ও তুমি আবার কি অন্য কিছু ভাবলে নাকি? আরে কালকে রাত্রেবেলা তো রামু কাকা আমার গা হাত পা টিপালো, আর রাত্রেবেলা রামু কাকা আমার হাত ধরেও টানাটানি করেছে। জানো তো অনেক কষ্টে রামু কাকার কাছে বেঁচেছি। হয়তো একদিন দুদিন বাজো, 3 দিনের কিন্তু রামু কাকা ঠিক আমাকে কিন্তু এই শরীরটা ভোগ করে নেবে। আর সেই যেদিন আমার শরীরটা ভোগ করবে সেদিন দায়ী হবে শুধু তুমি। তোমার জন্য এটা হয়েছে, তুমি আমাকে রামু কাকার কাছে বেছে দিয়ে গেছো, বুঝেছো? আর 30,000 টাকাটা নিয়ে তুমি কি করেছো? আমার জানো তো 30,000 টাকা না, আমি ভাবছি ডবল করতে গেছি, আমি পুরো হেরে গেছি টাকাটা। তাহলে তুমি জুয়া খেলে হেরে গেছো, তার মানে তুমি আমার রামু কাকার কাছ থেকে ছাড়াতেও পারবে না। তার মানে রামু কাকার কাছে আমাকে পুরো বিক্রিই করে দিবে। কতকাল যে রামু কাকার কাছ থেকে আমি তো এইভাবে বাঁচতে পারবো না, আমাকে একদিন একদিন ভোগলে যাবে তো। রমন, তোমাকে সত্যিকার খুব আমি ভালোবেসেছিলাম, তুমি যে এরকম করবে রামু কাকার কাছে আমাকে বেছে দেবে। হ্যাঁ রামু কাকা, আমি তো ছান করে দিয়ে একটু তোমাকে স্নান করিয়ে দেবো। কেন আমার বউ আপনাকে স্নান করাবে কেন? 30,000 নিয়েছি, ভুলে গেছি, ওর মধ্যে সব লেখা আছে। তো এখন সব দায়িত্ব, আমার দায়িত্ব সব যা যা করো আমি যা করো সেটাই শুনি। হ্যাঁ রামু কাকা চলো, তোমাকে আমি ভালো করে পাঞ্জাবি খুলে বসে বসে স্নানটা করিয়ে দেবো, কেমন রামু কাকা? চলো আস। কাকিমা, কাকিমা আমি আপনার কাছেই যাচ্ছিলাম। ও তুই রনো? হ্যাঁ কাকিমা। এই তোর বউকে তুই কদিন আগে করলি না? সেই ওই যে আমাদের গ্রামে যে তোর সব থেকে পয়সাওয়ালা ওই যে রামু, ওই রামুর কাছে তুই তোর বউকে বিক্রি করলি না? কাকিমা আমি একটু টেনশনে আছি কাকিমা। 30,000 টাকা দিয়ে? কাকিমা আপনি আমার একটা জিনিস একটু আমাকে বাঁচাবেন কাকিমা। কিসের বাঁচাবো তোকে আবার? কাকিমা আপনাকে আপনি 35,000 টাকা আমাকে দেবেন? 35,000 টাকা? তাহলে আমি বউকে একটু ছাড়িয়ে নিয়ে যাবো কাকিমা। তোকে তো টাকা দেবো আর তুই তো ওই জুয়া খেলবি, মদ খাবি, আর কি? তোর তো আর কোনো কথা নেই। তুই আর কি করবি? বউকে ছাড়াবি কি করে? বউকে ছাড়াবি না তুই, আমি জানি। সর তোর মতন কুলাঙ্গার ছেলে যেন দ্বিতীয়বার দুবার কারণ না হয়। সর কাকিমা দেন না কাকিমা, শোন আমি শোধ করে দেবো কাকিমা। তোর বাবা না এত ভালো লোক ছিল না, এত ভালো লোক ছিল, কি কষ্ট করে ওই ভিটে বাড়ি করেছে। তুই তো অর্ধেক জমি বিক্রি করে দিয়ে তুই জুয়া খেলেছিস, অর্ধেক বাকি আছে তোর ওই বাড়িটুকু। তোর কোন দিন তুই বাড়িটুকুও বেচবি? সর। আমি কি করলাম? আমি হায় কপাল রে, আমি বড় অভাবটা এখন বুঝতে পারছি রে। কি বউ ছাড়া আমি কি, আমার দুটো খেতে পাচ্ছি না কিছু কিনা। বউ যাও শাক পাতা কুড়িয়ে আমাকে খাওয়াচ্ছিল, আমি যখন কাজ বাজে করি না। আমি কি করবো অবশ্যই, আমার তো বলারও কেউ নেই যে রমনা দুটো ভাত খেয়ে। বউ তাও আমি নেশা করে আসতাম, বউ আমার জুতো খুলে দিত, প্যান্টগুলো দুটো ভাত খাইয়ে দিত। কি করবো আমি টেনশনে, আমার মাথা খারাপ হয়েছে। বউ না থাকলে কি অভাব বুঝতে পারছি আমি এখন সেটা। বউ আমার যাই হোক, আমাকে দুটো শাক, দুটো না অন্য ভাত, আমাকে তো খেতে পারতাম ভাতটা দুটো। আমি কাজ করি না, অটোমেটিক না। আমি এই রামু কাকার বাড়ি আবার ছুটে যাচ্ছি, দেখি কি করে বউ আমার। রামু কাকা কে জানো? হ্যাঁ রামু কাকা। কি হয়েছে বল? রামু কাকা বলছি কি, আমার বউকে না আমি নিয়ে যেতে চাই। পয়সা নিয়েছিস? না পয়সা কোথাও দেবো না, আমার বউকে ফেরত দিতে চাই। পয়সা না বলতে যা পয়সা বলতে পারি, যা হাত জোর করে আপনি 2 টাকা নিয়ে যা, তারপরে অন্য লোকজন ডাক করবি। লোকজনকে ডাকতে হবে না, আমি এই তুমি তো টাকা নিয়ে আসোনি, তাহলে এখান থেকে বেরিয়ে যাও। ওঠো, যাও, এখান থেকে বেরিয়ে যাও। বলছি রামু কাকা, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে, খাবে তো? সব রান্না করেছে তো? হ্যাঁ রান্না করছি, পাবদা মাছ করেছি, কাতলা মাছ করেছি, পটল চিংড়ি করেছি, আবার চাটনি, পাঁপড়, মিষ্টি এনেছিলে, আর ফ্রিজে খাসি মাংসটা ছিল সেটাও রান্না করেছি। ভালো রান্না।
সেদিন খাওয়া হয়নি, জল ছাড়া কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে আমার। এই তুমি এখান থেকে যাও, যেতে বলছি তো। আমার বাড়িতে না না খাবি সারি না, একটা কাজ করো ভিডিও করে ওর জন্য ভালো খাবার দাবার সাজিয়ে দাও, আর আমার জন্য আপনার খাইয়ে দাও। চলো তোমাকে খেতে দেবো। আর তুমি খেতে দিয়ে আমার জন্য প্লেট করে তাদের যে ভাত পেলে আমাদের খাবি দাও। কেন বাবু কাকা, আমার বাবু আপনাকে খাবে কেন? কেন খাওয়াবে মানে যে টাকায় খাওয়াবে, যে টাকা দিয়ে 30,000 টাকা দিয়েছি, যে টাকাটা কই? না আমার খাওয়া হয়ে গেছে, শোনেন বাবু কাকা, আর 30,000 টাকা দিয়ে আমি আমার বউকে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আগে দিয়া আমি 30,000 টাকা বউকে আমি নিয়ে যাবো, যে করে হোক। চলো কাকা। রনা, হ্যাঁ কাকিমা। আমাকে ডাকলি কেন? কাকিমা আসুন। আসবো মানে? কাকিমা আসুন। কি হয়েছে কি বল, কি ডাকলি কেন আমাকে? কাকিমা যে করে হোক আমাকে 35,000 টাকা দিন। টাকা পয়সা আমি দিতে পারবো না, তোকে তো বলেই দিয়েছি। কাকিমা আমার এই বাড়িটা রেখে দরকার আপনার 35,000 টাকা দেন কাকিমা। এই বাড়িটা? হ্যাঁ কাকিমা, আমার বউর উপর খুব অত্যাচার হচ্ছে কাকিমা, এই রামু কাকা না প্রচুর টর্চার করছে কাকিমা। সে তো আমি জানি, ও যে কত নচ্ছার লোক পাড়ায় কেউর জানতে বাকি নেই, আর তুই সেইখানেই তোর বউকে বন্ধক রেখে এসছিস। তার মানে কি বলতো, তুই তো বাঘের কাছে ছাগল পোষানি দিয়েছিস, ছাগল কি আর ঠিক থাকে রে, বুঝলি? কাকিমা ভুল করেছি কাকিমা, এই বউ ছাড়া কাকিমা একদম থাকতে পারবো না কাকিমা, আমার খাওয়া দাওয়ার অসুবিধা, কেউ আমাকে ডেকেও বলো না যে এক গাল ভাত খা কাকিমা। কে বলবে? আমি 4-5 দিন ভাত খাচ্ছি না কাকিমা। কে বলবে? শোন, বউ ছাড়া আর কে বলবে? আর তোর বউটা এত ভালো, শোন এইরকম বউ তুই আর পৃথিবীতে পাবি না। তুই যেমন, তার মানে কি তুই আবার এই বন্ধক রেখে এই বাড়িটা আমার কাছ থেকে টাকা নিয়ে আবার জুয়া খেলতে যাবি? না কাকিমা, আমি আমার বউকে ফেরত নিয়ে আসবো কাকিমা, আমার বউকে নিয়ে আমি ঠিক ভালো মতো সংসার করবো কাকিমা, আর জুয়া খেলবো না কাকিমা। আপনি আমাকে বাঁচান কাকিমা, নাহলে আমার উপর খুব অত্যাচার হচ্ছে কাকিমা। তোর বউ সত্যি, তুই যে এত কুলাঙ্গার হয়েছিস, আর তোর বাবা এত ভালো মানুষ, এত ভালো মানুষ ছিল, তোকে কি বলবো। তোর বাবার মতন এই আমাদের এই কলোনির মধ্যে তোর বাবার মতন আর একটা দুটো লোক ছিল না, এত ভালো লোক। সেইখানে তোর তুই এরকম হলি কি করে রে? হ্যাঁ, সবই তো বিক্রি করে দিয়েছিস, শুধুমাত্র এই ঘরটুকু আছে। বউও বন্ধক দিলি, তাই নিয়ে পাড়ার মধ্যে লোক ছি ছি করছে রে, ছি। শোন, আমি একটা কথা বলি, তোর বাবার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, যত যাই হোক না কেন, তোর বাবা আমার বড় ভাসুর হয় সম্পর্কে। তোর বাবা আমাকে খুবই ভালোবাসতো, আমাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছিল তোর বাবা আমাকে নিজের হাতে। জানিস না, তোর বাবা এত ভালো মানুষ। তোকে তোর বাড়িটা ঘরটা বন্ধক রাখতে হবে না আমার কাছে, আমি তোকে টাকা দিচ্ছি, বুঝতে পেরেছিস? সেই আমি তোকে শোন 35,000 টাকা না, আমি তোকে 50,000 টাকা দিচ্ছি। 35,000 টাকা দিয়ে বউকে ছাড়িয়ে নিয়ে আয়, আর 15,000 টাকা থাকবে, এই 15,000 টাকা দিয়ে ছোটখাটো একটা বাড়ির পাশে ব্যবসা কর, যা হোক, ঠিক আছে? এই করে আস্তে আস্তে তুই আমার টাকা শোধ করে দিস, ঠিক আছে? আমি পাঠিয়ে দিচ্ছি টাকা। আচ্ছা কাকিমা, কাকিমা আমাকে বাঁচালো। রামু কাকা, রামু কাকা, এই যে আপনার এই 35,000 টাকা। রামু কাকা, আমার রমা কোথায়? রমা, রমা, রমা বাড়ি চলো। রণ নিতে এসছে, রণ টাকা দিয়েছে, রণ নিতে এসছে, চলে গেল। আমি তো যাবো না রণ, আমি যাবো না কাকা বাবু। রমা চলো, রমা আমি যাবো না তোমার তোমাকে আমি সঙ্গে। খুব সুখে রাখবো রমা, শোনো আমি আর কখনো কোনো খারাপ কাজ করবো রমা, আমি তোমাকে আমি খুব পরিশ্রম করে সংসার চালাবো রমা। তুমি এখন 25,000 টাকা এনে তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছ, দেখা যাচ্ছে তোমার ওখানে আবার টাকার প্রয়োজন মনে হবে, আবার আরেকজনের কাছে বন্ধক রেখে দেবে, কিন্তু আমি তো যাবো না। তুমি আমাকে এরকম ভাবে বন্ধক রাখবে, আমি সেখানে কি থাকবো নাকি এইভাবে? আমি যাবো না, তুমি নিয়ে যাও। আমি কখনো করবো না, আমি বলছি আমি যাবো না, আমি কখনো খারাপ কাজ করবো না, চলো রমা। না আমি যাবো না। চলো রমা। রমা কি বলছে, যাবে না বলছে। আমি লোকজন এসে তোকে মারধর করে এখানে বের করবো, ওটা বলছে আমি যাবে না, জোর স্বীকার করছি। হ্যাঁ আমি যাবো না, আমি এই বাড়িতে ভালোই আছি, আমি 3 বেলা ভালো মন্দ খাচ্ছি, ভালোভাবে থাকছি, আমি যাবো না। রমা তুমি চলো রমা, তোমাকে সুখে রাখবো রমা, চলো। আমি রমাকে কি একটু সুখ শান্তি দিতে পারছি নাকি? আমি জুয়া খেলেছি, মদ খেয়েছি, সারাজীবন রমা কষ্টই করে গেলাম। এই তো আমি এই জীবনে রাখবো না, আমিও বিষ খেয়ে মরে যাবো।
এই জীবন আমিও রাখবো না। আমার রমাকেই যদি পাইনি, আমি বিষ এখন খাবো। কি করছো রে সব? হ্যাঁ, তুই বিষ খাচ্ছ? তুমি তো জানো আমার একটা মেয়ে ছিল, সবই শুনেছো আমার মেয়ে বিষ খেয়েছিল। কি কারণে খেয়েছে তুমি তো সবই জানো। আমি জানি কাকাবাবু, আপনার মেয়ে যে জামাই মাতাল ছিল, জুয়ারি ছিল, সেই জন্য আপনার মেয়ে বিষ খেয়ে মরে গেছে। সেই জন্য আমি আমার এই রমা কিন্তু ওই রমা কিন্তু এখন আমার মেয়ের জায়গায় রমাকে রেখেছি। আমি পুরো আমার মেয়ে কিন্তু। থাক কাকাবু, আমি বলছি রনো, কাকাবাবুর তো একটা মেয়ে ছিল, বিষ খেয়ে মারা গেছে। তার বর তো শুনলাম জুয়ো মাতাল, ঠিকমতো সংসার করতো না, তার জন্য মেয়েটা সেই দুঃখে মারা গেছে। আর কাকাবাবু না, কাকাবাবুর মেয়ের জায়গাটা আমাকে রেখেছে। কাকাবু পুরো আমাকে মেয়ে বলেছে। আর কাকাবু যত সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছে। সেই সম্পত্তি মাঠে যেগুলো আছে না, তুমি শুধু দেখাশুনো করবে। আর কাকাবাবু বলেছে কাকার বাবু বাড়িতে থেকে কাকাবাবুকে দেখাশুনো করতে, কারণ কাকাবাবু আমাকে হারাতে চায় না। একটা মেয়ে তো মারা গেছে। বললো রমা মা, তুই আর জামাই আমার কাছেই থাকবি। কাকাবাবু, আপনাকে আমি ভুল বুঝে অনেক বাজে কথা বলেছি কাকাবাবু, আপনি কিছু রাগ করুন না কাকাবাবু। না পারো আপনি রাগ করুন না। আচ্ছা ঠিক আছে, রমা কি হয়েছিল যে তুমি আমার জমিটা পুরো দেখাশোনা করো, সব দায়িত্ব তোমাকে দিলাম। ঠিক আছে কাকাবাবু, আমি খুব ভালো হয়ে যাবো কাকাবাবু। আমি টোটাল আপনার জমি সব দেখাশোনা করবো। আর যখন মদ জুয়া ফুয়া খেলো না। না কাকাবাবু, আপনি আর কোনোদিন করবো না কাকাবাবু। আচ্ছা ঠিক আছে, রমা মা রাগ করিস না মা, চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো ভিডিও আমার দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর জবা চক্রবর্তী, আমি জানি তুমি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাকে তো আমার অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য। আর সবাইকে যারা যারা কমেন্ট করে, আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর একটু বেশি বেশি শেয়ার করে দেবে। আর এভাবেই পাশে থেকো সবাই। আর তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।